وعليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم، كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: إن الله كتب لكم الإحسان على كل شيء، فإذا قتلتم فأحسنوا القتلة، وإذا ذبحتم فأحسنوا الذبح، وليحد أحدكم شفرته وليرح ذبيحته، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود شريف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. محترم হাজিরিন, আজকে আমাদের 9 তারিখ জিলহজ মাসের অনেকগুলো আমলের বিষয়। একটা আমল তো আমাদের শুরু হয়ে গেছে, একটা বড় আমল। আজকের ফজর নামাজ থেকে সেই আমলটা শুরু হয়েছে, তাকবীরে তাশরিকের আমল। দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। জামাতের সাথে যারা পড়বে ওনাদের জন্য ওয়াজিব, কেউ একাকী ফরজ নামাজ পড়লে তার ক্ষেত্রেও ওয়াজিব। মা বোনদের জন্য ওয়াজিব। পুরুষদের জন্য অতিরিক্ত আর একটা বিষয় লক্ষ্য রাখা জরুরি, সেটা হলো পুরুষদের জন্য জোরে বলা ওয়াজিব। এই আমল তো আমাদের আজকে ফজর থেকে শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ 13 তারিখ আসর পর্যন্ত চলবে। 13 তারিখ আসর পর্যন্ত এই আমলটা আমাদের চলমান ইনশাআল্লাহ চলবে। এক্ষেত্রে কারো যদি ভুল হয়ে যায়
অর্থাৎ তাকবীরের তাশরিকের কথা স্মরণ নাই, তাকবীরে তাশরিকের কথা স্মরণ নাই, ভুল হয়ে গেছে। এমনও হইতে পারে এখানে আমরা যারা আছি আমাদের কারো কারো আজকে ফজরের সময় ছুটে গেছে, স্মরণ ছিল না। ফজরের নামাজ যদি এই দিনগুলোতে কেউ কাজা করে, এই দিনের ফজর বা এই দিনের নামাজগুলো যেগুলোর পরে তাকবীরে তাশরিক করা ওয়াজিব, এগুলো যদি এই দিনের মধ্যে কেউ কাজা করে, অর্থাৎ আইয়ামে তাশরিকের মধ্যে যদি কেউ কাজা করে, তাহলে তারও কি করা লাগবে? বলা লাগবে। কারো যদি কোনো কারণবশত বলা হলো না, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে বলে দিলে কিন্তু সেই ওয়াজিব আদায় হবে না, কারণ এটা সময়ের সাথে সম্পৃক্ত ওয়াজিব। ওই নির্দিষ্ট সময় আদায় করা না গেলে, কেউ যদি আদায় না করলো, তাহলে সেক্ষেত্রে তওবা করা ছাড়া আর কোনো গতি থাকে না। কিছু আমল তো এমন যে ওই আমলগুলো যথাসময়ে আদায় করা কেউ আদায় করতে পারলো না, তাহলে পরবর্তীতে কাদা করে নেবে। আবার কিছু আমল এমন ওই নির্দিষ্ট সময়ে কেউ যদি আদায় না করে, তাহলে পরবর্তীতে তার আদায় করার আর কোনো কি থাকে না, সুযোগ থাকে না। তখন সেক্ষেত্রে তওবা ইস্তিগফার ছাড়া আর বিকল্প কোনো পদ্ধতি থাকে না। তো তাকবীরে তাশরিকের আমলটাও এরকম যে যথাসময়ে কেউ যদি পড়তে না পারে, তাহলে পরবর্তীতে তওবা ইস্তিগফার করা আবশ্যক। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাসময়ে আদায় করার তৌফিক দান করেন, আমিন। একবার পড়া তো ওয়াজিব, বাকি কেউ যদি সুন্নাত মনে করে, জরুরি মনে করে বা উত্তম মনে করে যদি 3 বার পাঠ করে, তাহলে সেটাকে খেলাফে সুন্নাহ বলা হয়েছে। এটা সুন্নাহ পরিপন্থী। সুন্নাহর অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আর সুন্নাহ পরিপন্থী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে মিলছে না। যেটা অমিল ব্যামিল যদি নবীজির আদর্শের সাথে হয়, তখন সেটাকে বলা হয় সুন্নাহ পরিপন্থী। একবার বলাটা ওয়াজিব, একাধিকবার কেউ বলতে মনে চায় বলুক, কিন্তু উত্তম মনে করে, মুস্তাহাব মনে করে, সুন্নাত মনে করে কেউ যদি বলে, তাহলে সেটা ঠিক হবে না। এই জন্য আমরা ফরজ নামাজের পরে একবারই পড়বো তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমিন। আর একটা বড় আমল তো আগামীকাল আসছে, বরং 2টা বড় আমল। একটা তো আমাদের কোরবানির আমল, আর একটা হলো সালাতুল ঈদ, ঈদের নামাজের আমল। 2টা বড় আমল আমাদের আগামীকালের সাথে সম্পৃক্ত। যদিও কোরবানির বিষয়টা পরবর্তী দিন এবং এর পরবর্তী দিন 3 দিন করা যায়, বাকি প্রথম দিন করাটা উত্তম। যদি সহজে যারা জবাই করবে আর প্রস্তুত করবে, এদেরকে যদি সহজে পাওয়া যায়, তাহলে প্রথম দিন করাটাকে উত্তম বলা হয়েছে। বাকি দ্বিতীয় তৃতীয় দিন করতেও কোনো সমস্যা নেই। তো একটা আমল তো কোরবানির, আর একটা আমল হলো ঈদের। কোরবানির আমলের ক্ষেত্রে বিশেষভাবে আল্লাহ তাআলা বলেন সূরাতুল হজের 37 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলার কাছে তো গোশত পৌঁছবে না, লা ইয়ানালাল্লাহা, আল্লাহ তাআলার নিকট আদৌ পৌঁছবে না, লুহুমুহা, কোরবানির পশুর গোশত, ওয়ালা দিমাউহা, এবং তার রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের দিলের তাকওয়া, যে তোমাদের দিলের কি অবস্থা, কি পজিশন, কি ভাবনা, কি অনুভূতি, সেই তাকওয়ার হালতটা আল্লাহ তাআলা দেখেন। সেই তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই জন্য দেখা যাবে যে একজনে কোরবানিতে করেছে ছোট্ট পশু, কিন্তু তাকওয়ার হালতটা দিলের মধ্যে ভরপুর। তাকওয়ার দিক থেকে বহুত হাই কোয়ালিটির অবস্থানে সে আছে।
আর আরেকজন কোরবানি তো দিচ্ছে বড় পশু, কিন্তু দিলের মধ্যে তাকওয়ার হালত নাই, তাহলে এই ছোট পশুওয়ালা এই ছোট পশু কোরবানি করে আল্লাহ পাকের নিকটে অনেক আগে বেড়ে যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ পাকের কাছে ইজ্জত আর সম্মানের বিষয় তো হলো তাকওয়াওয়ালা, তাকওয়ার বিষয়। যার মধ্যে যত বেশি তাকওয়া থাকবে আল্লাহ তাআলার নিকটে সে তত বেশি সম্মানী, তত বেশি দামি। তাকওয়ার সাথে যদি আমল করে তাহলে আমল অল্প হতে পারে, কিন্তু আমলের মান আল্লাহ তাআলার নিকটে অনেক বেশি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তো এখানেও আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের দিলের তাকওয়া পরহেজগারি আল্লাহ পাকের নিকটে পৌঁছে, তাকওয়ার হালতটা পৌঁছে। এখানে আমাদের খেয়াল করার বিষয় যে কার দিলের মধ্যে কি পরিমাণ আল্লাহ সন্তুষ্টি, রেজায়ে মাওলা আর রব্বুল আলামিনের সন্তুষ্টির বিষয়টা কত বেশি বিদ্যমান। যে কোনো আমলের ক্ষেত্রে এই কথা, যদি আমলের মধ্যে লৌকিকতা এসে যায়, মানুষকে দেখানো, তাহলে সেই আমল হাবা মানসুরা, আল্লাহ পাকের নিকটে এর কোনো দাম নাই, কোনো মূল্য নাই, বেকার হয়। আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ, মরিচিকার মতো হয়ে যায়। আর যদি ইখলাস থাকে, দেখেন ইখলাসের জন্য দুইটা বিষয় লাগবে। একটা হলো আমি যে জিনিসটা করছি, যে কোরবানিটা করছি, কোরবানিটা মালি ইবাদত, আর্থিক ইবাদত। তো এই জন্য যেই অর্থ দ্বারা আমি কোরবানির পশুটা ক্রয় করছি, এটা যত ফ্রেশ হবে, যত খালেস হবে, তত কোরবানির দাম বাড়বে। আর যদি ওই অর্থের মধ্যে কোনো সমস্যা থাকে, কোনো 2 নম্বর কামাই থাকে, অথবা হালাল হারামের তোয়াক্কা না থাকে, দেখা গেল যে হারাম অর্থ দ্বারাই পশু ক্রয় করা হয়ে গেছে, তাহলে এই কোরবানির মূল্য আল্লাহ পাকের নিকটে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, যে যেমনিভাবে পবিত্রতা ছাড়া নামাজ হয় না। কি বলেন, ওযু ছাড়া কি নামাজ হবে? 1000 রাকাত নামাজ পড়ো কিন্তু কি নাই, ওযু নাই, তাহলে এই নামাজ যেরকম বেকার, অনুরূপ ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, গুলুলের অর্থ হলো এমন অর্থ সম্পদ যার মধ্যে খেয়ানত আছে, আল্লাহ তাআলার হুকুম মানা হয়নি, হয়তো উপার্জনের ক্ষেত্রে, অর্জনের ক্ষেত্রে, অথবা এই বিষয়টাতে অন্য কারো মালিকানার সম্পর্ক রয়ে গেছে। 2 ধরনের হইতে পারে। একটা হলো আরেকজনের মালিকানা, যে কোনোভাবে অন্যায়ভাবে সেটাকে হাতিয়ে নেওয়া হয়েছে। আর একটা হলো যে না, সে উপার্জন করেছে, কষ্ট মেহনত তো করেছে, কিন্তু শরীয়ত যেভাবে কষ্ট মেহনত করতে বলেছে সেভাবে না, শরীয়ত নিষিদ্ধ পন্থায় মেহনত করে সে সেটাকে উপার্জন করেছে, তাহলে সেটাও কিন্তু গুলুল হয়ে গেল, সেটাও হারাম হয়ে গেল। তো ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, যদি গুলুল থেকে এরকম সাদাকা করা হয়, কোরবানি করা হয়, যাকাত দেওয়া হয়, তাহলে যেমনিভাবে ওযুবিহীন নামাজ সহি না, অনুরূপ হারাম মাল থেকে এই যাকাত, সাদকা, কোরবানি যা আছে কোনো কিছুই সহি না, কোনো কিছুই আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য না। বরং ক্ষেত্র বিশেষ কেউ যদি হারাম জিনিস দ্বারা কোরবানি করে, তাহলে আল্লাহ পাকের নিকটে সে আসামি হয়ে যাবে। তার কারণ সে কেমন যেন আল্লাহ তাআলাকে এমন ভাবছে যে আমি হারাম দেই আর 2 নম্বর দেই, আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবেন, আল্লাহ তাআলার খবর থাকবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের একটা বিষয় এসে যায়। আর কারো যদি এই ধরনের বিষয় একদমই সামনে থাকে, তাহলে সে তো ইমানই নষ্ট হয়ে যাবে, তার ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য একটা বিষয় তো হলো যে যেই জিনিস দ্বারা কোরবানির পশু ক্রয় করা হচ্ছে সেটা একেবারে ফ্রেশ হালাল হতে হবে শরীয়ত দৃষ্টিকোণ থেকে। আর দ্বিতীয় বিষয় হলো লৌকিকতা থাকতে পারবে না, মাকসাদ আল্লাহকে সন্তুষ্ট করা, জনগণকে দেখানো, মহল্লাবাসীকে দেখানো, আত্মীয় স্বজনকে দেখানো, পাড়াপড়শিকে দেখানো, সেটা মাকসাদ থাকতে পারবে না। কারণ যদি সে মাকসাদ আসে
এই লৌকিকতার বিষয়টা আসে, তখন এই কোরবানির কোনো দাম থাকে না, মূল্য থাকে না, এটা মূল্যহীন হয়ে যায়। রব্বুল আলামিন সে কথাই বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম। আল্লাহ তাআলা এমনিভাবে এই পশুকে আমাদের জন্য অনুগামী করে দিয়েছেন, আমাদের জন্য আমরা যাতে সহজে সেটাকে যা খুশি তা করতে পারি, এই বিষয়টা আল্লাহ তাআলাই করে দিয়েছেন, আমাদের জন্য কোরবানির ব্যবস্থা করেছেন। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে আমরা এই হেদায়েতের উপরে, রাহনুমাইয়ের উপরে, রাহবরির উপরে তাকবীর অর্থাৎ আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এরপরে সর্বশেষ আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ওয়াবাশশিরিল মুহসিনিন, যারা সঠিকভাবে কাজ করে, উত্তম পদ্ধতিতে আমল করে, হে নবী আপনি এদেরকে সুসংবাদ দিন। একটা হলো আমল জ্ঞানভাবে করা, আর আরেকটা হলো আমলের ক্ষেত্রে উত্তম পদ্ধতি অবলম্বন করা। দুইটা বিষয়। এক বিষয় হলো আমার আমলটা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে সেই আমলটা তো আল্লাহ পাকের দরবারে কি হবে না, কবুল হবে না। হাদিস শরীফে আসছে যে এক ব্যক্তি দাহা ক্বাবলা সালাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়েন না এখনো, এর আগে একজনে এরকম পশু জবাই করে দিয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান দাহা ক্বাবলা সালাত দাহা লিনাফসিহি, মান দাহা ক্বাবলা সালাত ফাইন্নামা যাবাহা লিনাফসিহি ওয়া মান যাবাহা বা'দা সালাত ফাতাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন। নবীজি বললেন, যে ব্যক্তি নামাজের আগে জবাই করে দিয়েছে তার তো কোরবানি হয় নাই। যাবাহা লিনাফসি, সে নিজের জন্য জবাই করছে, গোশত খাওয়ার জন্য জবাই করাটা যেরকম তার এমন হয়ে গেছে। আর ওমান যাবাহা বা'দা সালাত, আর কেউ যদি নামাজ আদায়ের পর জবাই করে থাকে তাহলে ফাতাম্মা নুসুকুহু, তার কোরবানি পূর্ণাঙ্গ হয়েছে। ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং ইসলাম আর মুসলমানদের যে তরিকা, যে সুন্নাহ, সেটা সে পেয়ে গেছে। তাহলে এখান থেকে এই বিষয়টা পরিষ্কার যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি না হয় তাহলে তো কোরবানি হবে না। অনেকের মধ্যে এমন তাড়া থাকে যে কত আগে করা যায়, কোরবানিটা কত আগে করা যায়, ভালো কথা, কিন্তু এত বেশি আগে যদি হয়ে গেল যে কোরবানি সহি হলো না। গত বছর, এখন আবার এই প্রবণতা আসছে বিভিন্ন জায়গায় যে মহল্লাতে নামাজ হয় নাই, মহল্লাতে নামাজ হয় নাই, বরং নামাজের প্রস্তুতি পর্ব শুরু হয় নাই আমার, কিন্তু ওদিক থেকে কোরবানি হয়ে গেছে। দূরে কোনো জায়গায় কি করেছে, নামাজ পড়েছে, সেখান থেকে এসে গত বছর এমন ঘটনা ঘটেছে যে নারায়ণগঞ্জে, একজন নারায়ণগঞ্জে উকিলপাড়াতে ফজরের কিছুক্ষণ পরে নামাজ পড়েছে, সেখান থেকে এসে তল্লাতে তার এলাকায়, ওই এলাকায় এখন পর্যন্ত মসজিদে মানুষের আসাই শুরু হয়নি, সে দিয়েছে জবাই করে। এখন মাসালাগত দিক থেকে কোনো এলাকায় যদি এখনো নামাজ হয় নাই আর সেখানে কেউ কোরবানি করে ফেলেছে, তাহলে তার কোরবানি হবে না, তাকে আবার কোরবানি করতে হবে। এমন যদি হয় যে একই এলাকা, এই এলাকার কোনো মসজিদে হয়ে গেছে, কোনো জায়গায় হয়ে গেছে, কোনো জায়গায় বাকি, তো যে জায়গায় বাকি সেখানে কোরবানি করে দিয়েছে, কিন্তু কোনো এলাকায় হয়ে গেছে, ওই এলাকারই কোনো মসজিদে কোনো স্থানে হয়ে গেছে, তাহলে কোরবানি হয়ে যাবে, মাসালাগত দিক থেকে কোরবানি হয়ে যাবে। কিন্তু এলাকা যদি ভিন্ন ভিন্ন এলাকা হয়, এক এলাকায় নামাজ পড়লো, আরেক এলাকার কোথাও এখনো নামাজ হয়নি, আর ওখানে দিল কোরবানি করে, তাহলে কোরবানি সহি হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটা পরিষ্কার করে বলেছেন, এই জন্য এই বিষয়টাও তো জরুরি, যাতে আমাদের আমলটা মাসালা অনুযায়ী হয়, আমাদের আমলটা যেন মাসালা অনুযায়ী হয়। কোরবানির পশুর ক্ষেত্রে, বকরির ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ লাগবে, গত সপ্তাহে আমি আলোচনা করেছি, কিন্তু 1 বছর পুরা হয়নি, উদাহরণস্বরূপ 1 দিন কম হয়েছে, দেখতে শুনতে খুব মানানসই, হৃষ্টপুষ্ট, সব কিছু ঠিক আছে,
যে কোরবানি কি হবে বলেন? কোরবানি তো হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত 1 বছর পূর্ণাঙ্গ না হবে বকরির ক্ষেত্রে কোরবানি হবে না। হ্যাঁ, ভেড়া দুম্বার ক্ষেত্রে 6 মাস পূর্ণাঙ্গ হয়ে গেলে দেখতে শুনতে যদি সেটাকে 1 বছরের ভেড়া দুম্বার মতো মনে হয় তাহলে তার কোরবানি সহি। বকরির ক্ষেত্রে কোরবানি সহি না। তো এক তো হলো মশলা অনুযায়ী হতে হবে, মশলা অনুযায়ী যদি না হয় তাহলে সেই কোরবানি সহি না। দ্বিতীয় হলো ইখলাসের সাথে হওয়া, আল্লাহ সন্তুষ্টির বিষয়টা পরিপূর্ণভাবে সামনে থাকা। আরেকটা বিষয় বলা দরকার, আমাদের সমাজে এমনিভাবে প্রসিদ্ধ আছে, বিশেষ করে শরিকানা কোরবানি যদি হয় বড় পশু, তো বড় পশুর ক্ষেত্রে কোনো এক ব্যক্তি একটা গরু দিল একজনের পক্ষ থেকেই, কোনো সমস্যা নেই। 2 জনের পক্ষ থেকেও হতে পারে, জোড় বেজোড় 3, 4, 5, 6 সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে হতে পারবে। সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে গরু মহিষ চলবে, ওঁট চলবে। বাকি কেউ যদি 5 জনের পক্ষ থেকে দিল, 6 জনের পক্ষ থেকে দিল, 2 জনের পক্ষ থেকে দিল, 1 জনের পক্ষ থেকে দিল, কোনো সমস্যা নেই। এমনটা না যে 7 জনই হতে হবে, 7 জনের পক্ষ থেকে হওয়া লাগবে, এমনটা জরুরি না, আবশ্যক না। 7 এবং 7-এর নিচে যে কোনো সংখ্যক হতে পারে। কোরবানির ক্ষেত্রে এটা তো জরুরি যে কার পক্ষ থেকে কোরবানি, কোরবানিটা কার পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, কার পক্ষ থেকে, এটা নির্ধারণ করা লাগবে, এটা নির্ধারণ করা জরুরি। এই যে আমরা যে নামাজ পড়ি, আল্লাহু আকবার, কার নামাজ পড়ছি? নিজের নামাজ পড়ছি না। আমি আমার যাকাত দিচ্ছি, যাকাত দেওয়ার ক্ষেত্রেও তো এই নিয়ত থাকা লাগবে না যে আমি আমার সম্পদের কি দিচ্ছি, যাকাত আদায় করছি। কেউ যদি এটা বলে যে যাকাত দিলাম, কার দিলাম? যার খুশি তার দিলাম, হবে যাকাত? হবে না। তো কার পক্ষ থেকে যাকাত, কোন ব্যক্তির যাকাত, কোন ব্যক্তির মালের উপরে যাকাত ওয়াজিব হয়েছে, কার পক্ষ থেকে এই যাকাতের অ্যামাউন্টটা আদায় করা হচ্ছে, সেটা তো ফাইনাল করা লাগবে। সেটা ফাইনাল না করে যদি এমনি খালি দিতে থাকে জনগণের পক্ষ থেকে বা কোনো পক্ষেরই নিয়ত নাই, তাহলে তো এই যাকাত আদায় হবে না। তো কোরবানির ক্ষেত্রে এটা তো ফাইনাল করা লাগবে যে কোরবানিটা কার পক্ষ থেকে। এই বিষয়টা একটু ভালো করে বোঝা দরকার, কার পক্ষ থেকে হবে। হ্যাঁ, ওই পক্ষ থেকের বিষয়টা, কার পক্ষ থেকে, এটা আমাদের সমাজে একটা ভুল শব্দে এটা প্রচলন ঘটে গেছে। আমাদের সমাজে বলে ভাই কার নামে হবে, গরুটা কার নামে হবে, কয়জনের নামে হবে। আসলে কার নামে কয়জনের নামে না, বিষয়টা হলো কার পক্ষ থেকে, কয়জনের পক্ষ থেকে গরুটার কোরবানি হবে, এটা হলো মূল বিষয়। জবাইয়ের ক্ষেত্রে তো নাম হবে আল্লাহ তাআলার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোরবানি তো আল্লাহর নামে করা লাগবে। আল্লাহর যদি নাম নেওয়া না হয়, আল্লাহর নাম নেওয়া ছাড়া জবাই করলো, তাহলে কি কোরবানি হবে? কোরবানি তো হবেই না। বরং ইচ্ছাকৃত কেউ যদি আল্লাহ তাআলার নাম উল্লেখ করা ছেড়ে দেয়, তাহলে কোরবানি তো দূরের কথা, ওই পশুর গোশত খাওয়া যাবে না। ওই পশুর কি করা যাবে না? গোশত খাওয়া যাবে না। এই জন্যই তো আমরা বড় স্পষ্ট করে বলি যে যারা এই যে ছুরি ধরবে, যে ব্যক্তি জবাই করবে, যার হাতটা ছুরিতে আছে, তার জন্য তো বিসমিল্লাহ বলা ওয়াজিব, জরুরি। যদি একাধিক মানুষের হাত থাকে তাহলে সকলকে বলতে হবে। এমনকি যদি সামান্য একটু কেটেই ওই ব্যক্তি সরে গেল, পরবর্তীতে অন্য কোনো ব্যক্তি ছুরি ধরেছে, কষাই ছুরি ধরেছে, তাহলে তারও বিসমিল্লাহ বলা আবশ্যক। সেও যদি বিসমিল্লাহ না বলে তাহলেও কিন্তু দুর্ঘটনা। কোরবানি তো নাই, পশুর জবাইটাই কি হলো না, সহি হলো না।
এমনিতে আমাদের সমাজে আলহামদুলিল্লাহ যখন কোরবানি শুরু হয় তখন সকলেই কি বলে? বিসমিল্লাহ বলে। যারা সাহায্য করে, সহযোগিতা করে, ওনাদের জন্য তো বিসমিল্লাহ বলা মুস্তাহাব। যারা ছুরি ধরবে তাদের জন্য তো ওয়াজিব, তাদের জন্য জরুরি। জবাইয়ের ক্ষেত্রে এটাই শরীর দৃষ্টিকোণ থেকে উত্তম, যার পশু যার পক্ষ থেকে কোরবানি হবে সেই জবাই করবে, সেটা মুস্তাহাব, উত্তম। আর সে ব্যক্তি যদি হিম্মত না করে, সাহস না করে, তাহলে অন্তত সে উপস্থিত থাকবে। তো আপনারা যারা জবাই করতে সক্ষম, আলহামদুলিল্লাহ, এত পেরেশানির কিছু নাই, সবাই একসাথে থাকে, নিজেরটা নিজেই জবাই করবেন। নিজেরটা নিজে জবাই করতে পারলেই তো ভালো। তো এখন উদাহরণস্বরূপ মালিক ছুরি ধরেছে, সামান্য একটু হওয়ার পর আর পারছে না, কসাই বা অন্য কেউ অগ্রসর হয়ে ছুরি চালনা শুরু করলো, তাহলে তাদের জন্য বিসমিল্লাহ বলা জরুরি। 4টা রগ থাকে, খাদ্যনালী, শ্বাসনালী আর দুই পাশের 2টা রগ। এই 4টার অন্তত 3টা কাটা লাগে। এই 3টা কাটা হয়ে গেলে এরপরে কেউ ছুরি চালিয়ে এসে এটার জন্য বিসমিল্লাহ লাগবে না, কিন্তু ওই 3টা কাটা পর্যন্ত তো বিসমিল্লাহর বিষয় আছে, লাগবে। তো বলতেছিলাম, কোরবানি তো আল্লাহর নামে হবে, বিসমিল্লাহ বলে হবে। আল্লাহ পাকের নামেই তো সেটাকে কি করা হচ্ছে? উৎসর্গ করা হচ্ছে। কোনো মানুষের নামে তো কি করা হচ্ছে না? উৎসর্গ করা হচ্ছে না, কোরবানি করা হচ্ছে না। এই জন্য কোরবানি আল্লাহর নামে। হ্যাঁ, কোরবানির পশুটা কার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে এটা নির্ধারণ করা লাগবে। একটা বকরি, মানে বকরিটা কার পক্ষ থেকে হবে, গরু কার পক্ষ থেকে হবে, এটা নির্ধারণ করা লাগবে। অনেক সময় দেখা যায় যে কোরবানির আগে কাগজের মধ্যে নাম লিখে দেওয়া হয় যে এই 7টা নাম, এই 7 নাম। এই 7 নাম যদি কেউ এই নিয়তে দেয় যে যাতে করে বিষয়টা ফাইনাল হয়ে যায়, যিনি মালিক তার কাছেও ফাইনাল, যে জবাই করবে তার কাছেও কি ফাইনাল, সমস্যা নেই, কিন্তু ওই নামগুলো পড়তে হবে এটা জরুরি না। কারণ বিষয়টা তো নির্ধারণের, নাম পড়ার তো বিষয় না। মালিক নির্ধারণ করে রেখেছে কার কার পক্ষ থেকে হবে। জবাইয়ের সময় কাগজ পড়া হয় নাই, দেওয়া হয় নাই, কোনো সমস্যা নেই, কারণ বিষয় নির্ধারণের, বিষয় পড়ার না। কেউ হাতে দিয়েছে, দেখেছে সে, যিনি জবাইকারী, আলহামদুলিল্লাহ, এতেও কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে নাম পড়তে হবে না, নাম পড়ার তো বিষয় নেই, এখানে নির্ধারণের বিষয়। জবাইয়ের আগে পড়ার বিষয় তো শুধু বিসমিল্লাহ, আল্লাহর নামে। তো আমাদের সমাজে ওই যে কার পক্ষ থেকে, সেটাকেই অনেক সময় এইভাবে ব্যক্ত করা হয় যে ভাই 7 নামে হবে। তো এখানে 7 নামের অর্থ হলো 7 জনের পক্ষ থেকে হবে, 7 ভাগে 7 শরীকে 7 জনের পক্ষ থেকে হবে। অতএব ভালো তো হয় আমরা যদি এভাবেই যদি আমরা বলি ভাই 7 ভাগে হবে, 7 জনের পক্ষ থেকে হবে, এই গরুটা 5 জনের পক্ষ থেকে কোরবানি হবে, এটা বললেই সবচেয়ে ভালো। হ্যাঁ, কেউ যদি নামে বলতে যদি তার উদ্দেশ্য পক্ষ থেকেই হয় তাহলে ওতেও সমস্যা নাই, কিন্তু ওটা আবার ওই যে আল্লাহর নামে, মানুষের নামে, এই ধরনের একটা বিষয় মিলে যায়, সাদৃশ্য হয়ে যায়। এই জন্য ওইভাবে ব্যক্ত না করলে ভালো, ব্যক্ত না করা চাই। আর ওইভাবে ব্যক্ত করার কারণেই এখন দেখা যায় যে অনেকের মধ্যে পেরেশানি শুরু হয়ে যায় যে ভাই জিজ্ঞেস করি যে ভাই কয়জনের পক্ষ থেকে। গতকালও একজনের জিজ্ঞেস করলাম, এক ব্যক্তিকে, ভাই কয়জনের পক্ষ থেকে এটা হবে? তবে পক্ষ টক্ষ নাই, শুধু আল্লাহর নামে হবে। তো উনি মূলত রাক্ত হয়েছেন কিসের উপরে? ওই যে নামের ক্ষেত্রে আল্লাহর নামের সাথে অন্য ব্যক্তির নামের বিষয়টা এসে যায়, কিন্তু সেটা বাদ দিতে গিয়ে কি বলে ফেললো? পক্ষ টক্ষ নাই, কোরবানি আল্লাহর নামে। তাই পক্ষ টক্ষ নাই মানে অবশ্যই কারো না কারো ব্যক্তির পক্ষ থেকে তো কি হবে? কোরবানি হবে, পক্ষ টক্ষ না থাকবে কেন? তো এই জন্য কার পক্ষ থেকে সেটা নির্ধারণ করা লাগবে। বাকি জবাইয়ের সময় তো আল্লাহর নামে উচ্চারিত হবে, অন্য কোনো নাম উচ্চারিত হবে না। ভাগের কোরবানি, শরিকানা কোরবানির ক্ষেত্রে একটা মূল নীতি হলো পশুটার মালিক যে, কোরবানি তার পক্ষ থেকে। এই পশুর মালিক যে হবে, কোরবানিও কি
তার পক্ষ থেকে হবে। এখন যদি এমন হয়, উদাহরণস্বরূপ বাবা পশু ক্রয় করেছে, নিজের পক্ষ থেকে দিবে, নিজের 5 সন্তান এবং মা বিবি, মোট 7 জনের পক্ষ থেকে কোরবানি করার নিয়তে একটা পশু ক্রয় করলো, তাহলে শরী দৃষ্টিকোণ থেকে তার বিশ্লেষণটা দাঁড়ায় যে পশুটা যখন কিনলো তখন তো যৌথভাবে 7 জনের জন্য ক্রয় করা হলো। নিজের টাকাটা সে নিজে দিয়ে দিল, আর বাকি যে 6 জন শরীক, 6 জনের টাকাটাও সে নিজের পকেট থেকে ভরে দিল। পশুর মালিকানা 7 জনের, পশুর মালিকানা 7 জনের। কি বলেন, এমনটা তো সম্ভব যে উদাহরণস্বরূপ 7 ফ্যামিলির 7 জন গরু কিনতে গেল, পরে নিজের টাকাটা তো নিজের পকেট থেকে বের করে দিল, আর সকলকে বলল যে আমরা তো 7 জনে মিলেই কিনলাম, বাকি তোমাদের টাকাটা আমি ভরে দিলাম। এমনটা তো সম্ভব নাকি? উদাহরণস্বরূপ জমিন একটা কিনলো 7 জনে মিলে, 10 জনে মিলে 10 লাখ, তো নিজের 1 লাখ টাকা তো নিজের পকেট থেকে দিল, আর বাকি যারা আছে সবাই বন্ধু বান্ধব। তো বন্ধু বান্ধব যদি সে বলে যে তোমাদের কাছে তো টাকা পয়সা এত নাই, নাকি তোমরা সকলে এটাতে শরিক থাকো, তোমাদের এই 9 জনের পক্ষ থেকে 9 লাখ টাকা আমি দেখো এই পকেট থেকে বের করে ওই যে ব্যক্তি বিক্রেতা তাকে দিয়ে দিলাম, তখন এই জমিনের মালিকানা তো যৌথভাবে কয়জনের? 10 জনের। কিন্তু টাকাটা দিয়েছে একজনের নিজের পক্ষ থেকেও দিয়েছে, অন্যদের পক্ষ থেকেও টাকাটা সে কি করেছে? পরিশোধ করেছে। অনুরূপ কোরবানির পশুর ক্ষেত্র তাই দাঁড়ায় যে একজন তো নিজের পক্ষ থেকে দিল নিজের মূল টাকা, আর বাকিগুলো সে নিজের পক্ষ থেকে আদায় করে দিল, সন্তানের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দিল, কোনো সমস্যা নেই। এই বকরির মালিকানাটা এখন যৌথভাবে সকলের হয়ে গেছে। আর যদি এমন হয় যে ক্রয় করার সময় তো কি ছিল না, এমন কোনো নিয়ত ছিল না, ক্রয় সে একাকী করেছে, একাকী ক্রয় করার পরে এখন ইচ্ছা করছে যে ঠিক আছে ছেলেরকেও কি করি আমি শরিক বানাই, 7 শরিকের 1 শরিক, 1 ভাগিদার ছেলেকে বানালাম, 1 ভাগিদার বৌমাকে বানালাম, এটাও নির্ধারণ করতে পারে। তখন সেক্ষেত্রে ফলাফল দাঁড়াবে যে গরুটা তো প্রথমে একক মালিকানায় ছিল, পরে সে একটা হিস্সা একজনকে গিফট করছে, একটা অংশ এক শরিককে সে গিফট করে দিচ্ছে, অসুবিধা নেই। এখন যখন কোরবানি হবে যৌথ মালিকানায় কোরবানিটা হলো। এখন যৌথ মালিকানা হলো কিনা সেটার প্রমাণটা বের হবে তখন জবাইয়ের পরে যখন গোশত বন্টন হবে। গোশত বন্টনের ক্ষেত্রে এখন 1 শরিক যদি বলল হ্যাঁ ভাই আমার গোশত আমাকে দিয়ে দাও, পাই দিয়ে দাও, এখন ওই ব্যক্তি যদি বলে ঠিক আছে তোমার গোশত, এখানে আমার কোনো সে নেই, কথা নেই, নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আর যদি বলে যে কেন তোমার গোশত, টাকা না আমি দিলাম, তাহলে বুঝে যাবে যে এখানে কি আছে, সমস্যা আছে, বেদাল আছে। সে কি করে নাই, পশুর মালিক তাকে বানায় নেই। আর যৌথ ফ্যামিলি যদি হয় তাহলে সেক্ষেত্রে তার গোশত নেওয়ার মাসালা নেই, দেওয়ার মাসালা নেই, একসাথে গোশত সব জমা হচ্ছে, কোনো সমস্যা নাই। আকিকার বিষয়, কোরবানির পশুর সাথে আকিকা করা যাবে কিনা, কোরবানির পশুর সাথে আকিকাও করা যাবে। উদাহরণস্বরূপ কোরবানির পশু তো 7 ভাগ গরুতে, এখন এই ক্ষেত্রে 3টা ভাগ কোরবানির, 2টা ভাগ আকিকার, 5 ভাগে কোরবানি দিয়ে দিল গরু, আরও 2টা ভাগ আকিকার নিল, সমস্যা নেই, করা যাবে। তার কারণ হলো দেখেন, কোরবানির ক্ষেত্রে মূল বিষয় কুরবত বলে আরবিতে। কুরবতের অর্থ হলো সওয়াব অর্জন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, এটা হলো মূল মাকসাদ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি কোরবানের অর্থই হলো কুরবতের নৈকট্য। তো যেহেতু নৈকট্যের বিষয়টা মূল মাকসাদ, কোরবানির ক্ষেত্রে নৈকট্য উদ্দেশ্য, আল্লাহ তাআলার নিকটে নৈকট্য আর সওয়াব উদ্দেশ্য, আর আকিকার ক্ষেত্র নৈকট্য আর সওয়াব উদ্দেশ্য। এই যেহেতু
কুরবতের দিক থেকে, নৈকট্য উদ্দেশ্য হওয়ার দিক থেকে যেহেতু এক, এই জন্য একই পশুতে কোরবানি এবং আকিকা উভয়টার নিয়ত করা যাবে। যেমনিভাবে যারা হজ করেছেন ওনারা জানেন, একজন তামাত্তু করেছে, তামাত্তু হজ, আরেকজন কিরান হজ করেছে, তামাত্তু হজ, কিরান হজ। আরেকজনের হজের মধ্যে কোনো ভুল হয়েছে যার কারণে ওনার দম দেওয়া লাগতেছে। এখন একটা পশু, এই পশুতে কেউ স্বাভাবিক কোরবানির নিয়ত করেছে, কেউ তামাত্তু হজের যে দম, যেটাকে দমে শুকুর বলা হয়, ওই দমে শুকুর নিয়ত করেছে। আরেকজন কিরান হজের মধ্যে যে দামে শুকুর দেওয়া লাগে সেই দামে শুকুরের নিয়ত করেছে। আরেকজন তার জেনায়েত, কোনো ভুল হয়ে গেছে, ভুলের কারণে যে দম দেওয়া লাগে সেই দমের কি করেছে, নিয়ত করেছে। একসাথে অনেক রকমের নিয়ত হয়ে গেল, কিন্তু দমে শুকুরের নিয়ত, দমে জেনায়েতের নিয়ত, কোরবানির নিয়ত, এইভাবে যদি এক পশুতে নিয়ত করে কয়েক ধরনের কুরবতের নিয়ত, তাহলে এটা সর্বসম্মতিক্রমে এতে কোনো ধরনের সমস্যা নাই, কোরবানি হয়ে যাবে। ওই বিষয়টাকে সামনে রেখেই বলা হয় যে কোরবানির সাথে যদি কিনা আকিকারও নিয়ত করা হয়, আকিকারও যেহেতু মূল মাকসাদ কুরবাত, আল্লাহ পাকের নৈকট্য অর্জন, এই জন্য কোরবানি সহি হবে, আকিকাও সহি হবে, সমস্যা নেই। তবে হ্যাঁ, কেউ যদি বলে যে আমি আকিকা ভিন্ন দিব, কোরবানি ভিন্ন দিব, আলহামদুলিল্লাহ, এতেও কোনো সমস্যা নেই, বরং সেটা আরও উত্তম বিবেচিত হবে। বাকি একসাথে যদি দিতে চায় তাহলে বৈধতার ক্ষেত্রে, কোরবানি এবং আকিকা আদায় হওয়ার ক্ষেত্রে জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরামের অভিমত এটাই যে কোনো ধরনের সমস্যা নেই। তো বলতেছিলাম গোশতের বিষয়, যে আসলে পশুটার মালিক বানানো হলো কিনা সেটা বোঝা যাবে কিসের ভিত্তিতে, গোশতের ভিত্তিতে। উদাহরণস্বরূপ 6 ভাই, এখন 6 ভাই পশু কিনলো সমান সমান পয়সা দিয়ে, মা আছে, এখন ওনারা সবাই মিলে কি করলো যে ভাই এক ভাগের যেহেতু সুযোগ আছে, আরেক শরীকের যেহেতু সুযোগ আছে, আমরা সপ্তম অংশটা মায়ের জন্য নির্ধারণ করলাম। টাকাটা তো আমরাই দিলাম, কিন্তু অংশটা কার জন্য, মার জন্য নির্ধারণ করলাম, কারণ জন্য মাকে মালিক বানিয়ে দিলাম, সমস্যা নেই। এখন কোরবানির পরে মা যদি বলে যে আমার গোশতটা ফুল আমাকে মেপে ভাগ টাগ করে দিয়ে দাও, দিতে হবে, কারণ কোরবানি মায়ের, তো মায়ের হলো গোশত মায়ের। এখন মা এটাকে অন্যজনকে দিয়ে দেখ, রেখে দেখ, মার মর্জি, মা যা খুশি তা করবে। হ্যাঁ, মা যদি বলে যে আমি তো তোমাদের সাথেই থাকি, এখানে আর ভাগ বাটোয়ারা কি আছে, তোমরাই ভাগ বাটোয়ারা করে নিয়ে যাও, তো তার গোশত সে যা খুশি তা করো, কিন্তু মালিকানাটা মৌলিকভাবে যার পক্ষ থেকে দেওয়া হচ্ছে তার। তবে একটা সুরত আছে, যদি কোরবানিটা নফল হয়, ওয়াজিব কোরবানির ক্ষেত্রে তো এই মাসালা ফাইনাল, নফল কোরবানি, নফলের অর্থ হলো, উদাহরণস্বরূপ এক গরুতে 6 জন শরীক, এখন বাবা মৃত, মৃত বাবার পক্ষ থেকে কোরবানি। এখানে আবার বিষয়টা বুঝতে হবে, ভেজাল যেন না লাগে। কোনো মৃত বাবা যদি ওসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে তোমরা কোরবানি আদায় করবা, আর বাবার রেখে যাওয়া সম্পদ থেকে যদি কিনা বাবার ওই ওসিয়তটাকে কার্যকর করা হয়, এখন চাই সেটা এক গরুতে 7 ভাগের 1 ভাগই হোক না কেন, তাহলে ওই বাবার ভাগটা মাইয়েতের পক্ষ থেকে কোরবানি হবে, এবং ওই কোরবানির গোশতটা খাওয়া যাবে না। খাওয়া যাবে না এর অর্থ হলো কোরবানির দাতা, এ মাইয়েতের উসুল ফুরু যারা আছে, ছেলে মেয়ে, এরা খেতে পারবে না, এবং ধনী লোকেরা খেতে পারবে না। ওই ওসিয়তের কোরবানির গোশত গরিবদের মধ্যে সদকা করে দেওয়া আবশ্যক, যদি ওসিয়ত করে যায়। আরেকটা হলো ওসিয়ত টসিয়ত এরকম কিছু নেই, বাবা দুনিয়া থেকে চলে গেছেন, এখন ছেলের ইচ্ছা আমি যতদিন বাহায়াত আছি আমার বাবার পক্ষ থেকে আমি কি করব, কোরবানি আদায় করব। তখন সেক্ষেত্রে মাসালাগত দিক থেকে যিনি মালিক, মালিক তো ছেলে, কোরবানিটা মৌলিকভাবে ছেলের পক্ষ থেকে হয়, বাবার জন্য ইসালে সওয়াব হয়, বাবার জন্য সওয়াব রেসানি, ইসালে সওয়াব হয়। তো মৌলিকভাবে যেহেতু ছেলের পক্ষ থেকে কোরবানি, যেহেতু সে মালিক, এই জন্য গোশত সব কার, ওই ছেলে,
যা খুশি তা করতে পারে, কোনো সমস্যা নেই। কোরবানির গোশত 3 ভাগ করার যে বিষয়, এটা উত্তম। 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব দুঃখীদের জন্য, এটা উত্তম। কেউ যদি এটা না করলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, জবরদস্তি যদি করানো হয় এটা, তাহলে আবার সমস্যা আসবে। সমস্যা শেষ হয়ে গেল। কোনো কোনো এলাকাতে এরকম আছে যে কোরবানির গোশতটা সামাজিকভাবে বন্টন হয়, সমাজের গোশত বলে। এখানে কিছু আপত্তির বিষয় আছে। দেখেন, সমাজের গোশতের আবার 2টা পদ্ধতি। আমাদের এলাকায় তো নাই, আল্লাহ পাকের মেহেরবানি, গ্রাম এলাকায় থাকে এগুলো। তো প্রত্যেকেই কোরবানির একটা গোশতের একটা অংশ বিশেষ সমাজের জন্য দিবে। যেই গোশতটা জমা হবে সমাজের জন্য, এখানে আবার লিস্টি করা হবে। এই লিস্টির ক্ষেত্রে 2টা ধরন আছে। একটা হলো এই সমাজের মধ্যে, এই গ্রামের মধ্যে যারা যারা কোরবানি দেয় নাই, শুধু তাদের কাছেই পোটলাটা পৌঁছবে, যারা কোরবানি দিয়েছে তাদের কাছে পৌঁছবে না। এটা ভালো দিক, এটা ভালো দিক হইতে পারে। তবে এক্ষেত্রে শুধু একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এই যে প্রত্যেকের কোরবানির পশু থেকে যে গোশতটা নেওয়া হচ্ছে, এখানে যদি হৃষ্ট চিত্তের অনুমতি থাকে, সে খুশি দিয়ে খুশি, তাহলে তো সমস্যা নেই। কিন্তু আরেকটা হলো তার গোশতের খুব প্রয়োজন, সে পুরোটাই রাখতে চাচ্ছে, অথবা উদাহরণস্বরূপ 90%ই কি করতে চায়, সে রাখতে চাচ্ছে, কিন্তু সামাজিক চাপের কারণে দেওয়া লাগতেছে, সে রাজি না, তাহলে সমস্যা আছে। আর যদি রাজি হয়ে দিয়ে দেয়, কোনো সমস্যা নেই। আর আরেকটা হলো যে এটা না, সমাজের জন্য যা জমা হবে এখান থেকে কোরবানি দেয় নাই তারাও পাবে, আর যারা কোরবানি দিয়েছে তারাও পাবে। যারা কোরবানি দিল তারাই তো একটা অংশ বিশেষ সেখানে জমা করলো, এখন আবার তারা আবার সেখান থেকে আবার নিচ্ছে। এটা একটু সমস্যার বিষয়। একবার দিল আবার নিল। আর সবচেয়ে বড় বিষয় আসবে এখানে, যদি এই সমাজের কোরবানির মধ্যে কারো যদি কি থাকে, ওই যে মান্যতের যদি থাকে, বা ওইরকম ওই যে মাইয়াতের মাল দিয়ে মাইয়াতের ওসিয়তের যদি থাকে, তাহলে এই গোশতটা তো কারা খেতে পারবে না? যারা ধনী মানুষ, যারা কোরবানি দিয়েছে তারা তো ধনী, এরা তো খেতে পারবে না। কিন্তু ওই সামাজিক বন্টনের কারণে দেখা গেল যে ওই মান্যতের গোশতটাও তাদের কাছে চলে গেল। এই জন্য এটাতে আপত্তি অনেক বেড়ে যায়, সমস্যা বেড়ে যায়। তো কোরবানির গোশত নিজের মতো করে যেভাবে খুশি সেভাবে বন্টন করা যায়। হ্যাঁ, নিজের কোরবানির পশুর গোশত নিজে একটু হলেও খাওয়াটা মুস্তাহাব, খাওয়াটা উত্তম। সব না দিয়ে সামান্য একটু রেখে নিজে যদি ভক্ষণ করলো, নিজে আহার করলো, এটা ভালো, এটা উত্তম। ঈদের দিনের মাসাইলও রয়ে গেছে। আর একটা আবেদন আসছিল আসলে, বিদায়ী হজের ভাষণ সম্পর্কে আলোচনা। আজকে তো সময় শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজের ভাষণ নিয়েও আমরা আলোচনা করব। একটা জরুরি বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা শেষ মৌলিক ভাষণ। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলিক কথাগুলো আমাদেরকে বলে গেছেন, মৌলিক কথাগুলো ফোকাস করে গেছেন। একটা বিষয় খালি বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। বললেন, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জত, জান মাল ইজ্জত একে অপরের উপরে এরকম হারাম, যেমনিভাবে আজকের এই দিনে ইয়াউমুন নাহারে আর ইয়াউমে আরাফায়, আজকের এই শহরে মক্কা মুকাররমায় আর এই জিলহজ মাসে, এখানে যেরকম একজনের মাল, একজনের জান, একজনের ইজ্জতের উপরে হামলা করা যত কঠিন অপরাধ, অনুরূপ তোমাদের সকলের জন্য সব সময়ের জন্য সেরকম কঠিন বিষয়। আরেকজনের মাল খাওয়া, আরেকজনের জান খাওয়া, আরেকজনের কি ইজ্জত আবরু নষ্ট হয় এমন কোনো কিছু করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বহু বিষয়কে খুবই জরুরিভাবে অল্প কথায় বিদায়ী হজের ভাষণে বলে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাহনুমাই অনুযায়ী পুরো জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।